হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম এমএসএনের একটা নতুন টপিক নিয়ে, ইনফ্লামেশন। তো ইনফ্লামেশন বলতে আমরা কি বুঝি? ইনফ্লামেশন বলতে আমরা এটা বুঝি যে সেখানে পেন হবে, সেখানে সোয়েলিং হবে, সেখানে একটু জ্বালা করবে, তাই তো? কিন্তু এটা কেন হয়? তো হঠাৎ করে যদি কোনো ফরেন অবজেক্ট বা ফরেন কোনো এজেন্ট যদি আমাদের বডিতে হিট করে বা যদি আমার বডিতে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ভাইরাসটাকে বা সেই ফরেন এজেন্টটাকে ডিস্ট্রয় করার জন্য আমাদের ইনফ্লামেশন হয়। কী জন্য? যাতে আমাদের সেখানকার টিস্যুগুলো আবার আগের মতো রিপেয়ার হয়ে যায়, সেটার জন্য। বা আমাদের ওখানে যে লস অফ ফাংশনটা হয়েছে সেটা যাতে আগের মতো আবার ফাংশন শুরু হয়, সেটার জন্য। সেটাকে আমরা বলি ইনফ্লামেশন। এবার ইনফ্লামেশনের কিছু মেজর সাইন বা কার্ডিনাল সাইন আছে। তো কার্ডিনাল সাইন বলতে আমরা ভাইটাল সাইনগুলো বুঝি। তো এটা মনে রাখার সব থেকে ইজি টিক্স হলো, ইনফ্লামেশন হলে আমরা কি জানি? পেন হবে, দেন রেডনেস হবে, দেন সোয়েলিং হবে, দেন সেখানে একটা হিট হবে, আর ফিফথ হলো লস অফ ফাংশন, যেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে এই পাঁচটাই হলো কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন। এবার আমরা চলে আসছি কী কী ফেজেস দেখতে পারি আমরা ইনফ্লামেশনে। তো সবার ফার্স্টে কি? ইনফ্লামেশন রেসপন্স, যেটার জন্য আমাদের জ্বালা করে, যেটার জন্য আমাদের চুলকায় বলতে গেলে একটা কথায়। সেকেন্ড কি? রিপেয়ার বা রিজেনেসিস। রিপেয়ার বা রিজেনেসিস মানে হলো এটাই যে সেই জায়গাটা, সেখানে যে ভাইরাসগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ডিস্ট্রয় করতে শুরু করে, সেই জায়গাটাকে রিপেয়ার করতে শুরু করে। আর থার্ড হলো রিমডেলিং, মানে সেই জায়গাটাকে আবার আগের মতো করে তোলার জন্য রিপেয়ারিং বা রিমডেলিং হয়। তো তাহলে যে ইনফ্লামেশনটা রেসপন্স আছে, সেই ইনফ্লামেশন রেসপন্সটা ইমিডিয়েটলি আফটার ইনফ্লামেশন আমাদের শুরু হয়ে যায়। রিপেয়ার বা রিজেনেসিস হতে আমাদের 2 থেকে 8 সপ্তাহ লাগে, আর রিমডেলিং হতে আমাদের কয়েকটা মাস বা একটা বছর লেগে যেতে পারে। এরপর আরও একটা টপিক আছে, সেটা হলো এক্সুডেট। এক্সুডেটের ব্যাপারে আমরা হয়তো অনেকেই জানি না। সেটা হলো ইনফ্লামেশনের কারণে যদি কোথাও ইডেমা হয়ে যায়, অর্থাৎ জলপূর্ণ থলি যদি দেখা যায়, তাহলে সেটাকে আমরা বলবো এক্সুডেট। যেমন আমরা যদি কোনো কিছু রান্না করি, কোনো কিছু তেল যদি আমাদের গায়ে ছিটে আসে, তাহলে কি হয়? যেই জলপূর্ণ থলিটা তৈরি হয় সেটাকে কিন্তু আমরা এক্সুডেট বলবো, আর এটাও কিন্তু আমাদের ইনফ্লামেশনের মধ্যে আসবে। তাহলে আজকের মতো এইটুকুই ছিল ইনফ্লামেশন টপিকের ব্যাপারে। এটা সবাই পড়ে নেবে, কারণ এটা ইম্পর্টেন্ট টপিক। আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, বাই।